আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শুরু হচ্ছে সেমিস্টার। লিখেছেন পুলক মিত্র। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হয়ে গেছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ এবছর যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক পাশ করল তারাই উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার ব্যবস্থার প্রথম ব্যাচ হতে চলেছে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নিয়মকানুন ঘোষণা করা হয়েছে। তবুও আরও একবার সংক্ষেপে তা তুলে ধরা যাক। সংসদ জানিয়েছে একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট 4টি সেমিস্টারের মধ্যে প্রথম 3টি অর্থাৎ একাদশের 2টি ও দ্বাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সীমা হবে 1.5 ঘন্টার এবং দ্বাদশের দ্বিতীয় অর্থাৎ শেষ সেমিস্টারের পরীক্ষা হবে 2 ঘন্টার। প্রথম আর তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র হবে মাল্টিপল চয়েস বা এমসিকিউ ধাঁচে। থাকছে পাশ ফেল প্রথাও, অর্থাৎ ছাত্রছাত্রীদের 4টি সেমিস্টারে ন্যূনতম পাশ নম্বর পেতে হবে। যদি কোনো একটিতে তা না থাকে তাহলে পরবর্তী সেমিস্টারে সেই পড়ুয়া আর পরীক্ষায় বসতে পারবে না। হাল আমলে এখানে সেমিস্টার পদ্ধতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা বিতর্ক হলেও এই ব্যবস্থা কিন্তু একেবারে নতুন নয়। 1970-এর দশকে বিশ্বের একাধিক দেশে সেমিস্টার পদ্ধতি চালুর প্রক্রিয়া শুরু হয়েছিল। তারপর ক্রমে তা ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। বলতে গেলে এখন বিশ্বের অধিকাংশ দেশেই বিভিন্ন ক্লাসের পরীক্ষায় এই পদ্ধতি অনুসরণ করা হয়। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিষয়টি একেবারেই নতুন। স্নাতক স্তরে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের অনেক আগেই সেমিস্টার পদ্ধতি চালু হলেও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা এই প্রথম এই ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে চলেছে। তাই এর ভালো মন্দ নানান দিক নিয়ে শিক্ষা মহলে চলেছে চুলচেরা বিশ্লেষণ, তর্ক বিতর্ক। কেউ বার্ষিক পরীক্ষা ব্যবস্থার পক্ষে মত দিচ্ছেন, কেউ আবার মনে করছেন শিক্ষার মানোন্নয়নে সেমিস্টার পদ্ধতি বিজ্ঞানসম্মত। তবে দুটি পদ্ধতিরই কিছু সুবিধে অসুবিধে রয়েছে যা সংক্ষেপে তুলে ধরা যেতে পারে। সেমিস্টার পদ্ধতির সুবিধে হলো এটি শিক্ষার্থীদের ক্রমাগত শেখার, মূল্যায়ন করার এবং ফিডব্যাক অর্থাৎ প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ দেয়। বিষয় সম্পর্কে আরও ভালো করে বোঝা এবং নিয়মিত অধ্যয়নের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি বছরে 2বার পড়ুয়াদের যোগ্যতা মূল্যায়নে সহায়তা করে সেমিস্টার পদ্ধতি। সিলেবাস 2টি ভাগে বিভক্ত হওয়ায় শিক্ষার্থীদের ওপর খুব বেশি চাপ পড়ে না, সেই সঙ্গে দক্ষতাও বৃদ্ধি পায়, জ্ঞানেরও বিকাশ ঘটে। অন্যদিকে সেমিস্টার পদ্ধতির একটা বড় সমস্যা হলো সময়ের অপ্রতুলতা। বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকরা সময়ে সিলেবাস শেষ করতে পারেন না। সময় অভাবে অতিরিক্ত ক্লাসেরও সুযোগ থাকে না। এছাড়া দেরিতে যোগদানকারী পড়ুয়ারা বিষয় সম্পর্কে জানতে গিয়ে অসুবিধায় পড়েন। বার্ষিক পরীক্ষা ব্যবস্থাতেও সুবিধে অসুবিধে দুই রয়েছে। সুবিধে হলো সিলেবাস সংশোধনের জন্য অনেক সময় মেলে। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় সম্পর্কিত বই রেফারেন্স হিসেবে পড়ার সুযোগ পায়। লাইব্রেরির পর্যাপ্ত ব্যবহারের মাধ্যমে নোট তৈরি করতে পারে। শিক্ষকরা জ্ঞান বিতরণের বেশি সুযোগ পেয়ে থাকেন। তবে বার্ষিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের পুরো সিলেবাস অধ্যয়ন করতে হয়, যা অত্যন্ত চাপের। বছরে একবার পরীক্ষার কারণে অধিকাংশ শিক্ষার্থী গোড়ায় পড়াশোনার প্রতি ততটা যত্নবান হয় না। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির বিরোধী। বছরে 2বার পরীক্ষা হলে যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাঁর কথায় শুধু উচ্চ মাধ্যমিক কেন, কোনো স্তরে সেমিস্টার কাম্য নয়। আমেরিকান সিস্টেম ভালো, কিন্তু সবচেয়ে ভালো একথা বলা যাবে না। এতে শুধু পরীক্ষাটাই হবে, বাচ্চারা ঠিকমতো শিখতে পারবে না। অন্যদিকে সেমিস্টার পদ্ধতির পক্ষে জোরালো সওয়াল করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর কথায় গোটা বিশ্বেই এখন উচ্চশিক্ষায় সেমিস্টার পদ্ধতি সমাদৃত। এতে যেমন পড়াশোনার মানোন্নয়ন ঘটে, তেমনি ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের সবসময় অধ্যয়নের মধ্যে থাকতে হয়। বার্ষিক পদ্ধতিতে একবার পরীক্ষা খারাপ হলে ভালো করার সুযোগ থাকে না, কিন্তু সেমিস্টার পদ্ধতিতে তা সম্ভব। শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ বিষয়: টিচিং, লার্নিং এবং অ্যাসেসমেন্ট। কিন্তু আমরা শিক্ষার্থীদের চাহিদা, যোগ্যতা, উদ্ভাবনী ক্ষমতা আর মূল্যায়নের দিকে গুরুত্ব না দিয়ে বিষয়বস্তু শেখাতে বেশি আগ্রহী। এই মানসিকতায় বদল এনে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থা যুগোপযোগী হয়ে ওঠে কিনা সেটাই এখন দেখার। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন পুলক মিত্র।